সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 জোরে জোরে ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জাহান। ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এমন একজন নবী যিনি সমস্ত নবীদের সরদার, যেই নবী উম্মতদেরকে হাসরের ময়দানে সুপারিশ করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নবীকে ভালোবাসা প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমানের উপর ফরজ। কারণ আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে খুশি রাজি করতে হলে আগে রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা প্রকাশ পাবে, ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন যে আল্লাহকে পাইতে হলে তোমরা আমাকে ভালোবাসো, আমার অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে। নবীজিকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। দুনিয়ার যাবতীয় যা কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবেসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির আদরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম গ্রহণের আগে একবার সিরিয়া গিয়েছিলেন ব্যবসা করার জন্য। নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে উনি সিরিয়া গেলেন ব্যবসা করার জন্য। উনি হঠাৎ একদিন রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন চাঁদ সূরজকে উনি ধরে ফেলেছেন। উনি রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন চাঁদ সূরজ ওনার কুলের মধ্যে এসে গেছে, উনি চাঁদ সূরজকে ধরে ফেলেছেন। উনি যখন সকাল বেলা ঘুম থেকে উঠে উনি একজন ঈসাই পাদ্রীর কাছে গেলেন স্বপ্নের তাবির জানার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ঈসাই পাদ্রীর কাছে গেলেন স্বপ্নের তাবির জানার জন্য। উনি যখন ঈসাই পাদ্রীর কাছে গেলেন, যাওয়ার উপরে বললেন, আমি এক রাতের বেলা স্বপ্নে দেখেছি চাঁদ সূরজকে ধরে ফেলেছি, চাঁদ সূরজ আমার কোলে এসে গেছে, আমি চাদর দিয়ে ধরে ফেলেছি। ওই পাদ্রী বলতেছেন, আপনার নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নাম আবু বকর, আমি মক্কা থেকে এসেছি সিরিয়ায় ব্যবসা করার জন্য। ঈসাই পাদ্রী বললেন, তোমার স্বপ্নের তাবির হলো তুমি শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিনের ধর্মে শামিল হয়ে যাবেন। মক্কার জমিনে একজন নবী এসেছেন যাকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না। যেই নবী সমস্ত নবীদের নবী, যাকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। তুমি ওই নবীর ধর্মে শামিল হয়ে যাবে, তুমি ওই নবীর শ্রেষ্ঠ খলিফা নির্বাচিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার স্বপ্নের তাবির হলো তুমি ইসলাম ধর্ম কবুল করবে।
এবং তুমি শ্রেষ্ঠ ধর্মের মধ্যে দাখিল হয়ে যাবে এবং তুমি প্রথম খলিফা হিসাবে নির্বাচিত হবে। এটাই হলো তোমার স্বপ্নের তাবির। উনি যখন স্বপ্নের তাবির শুনলেন, শোনার ফলে ওনার মনের ভিতরে নবীর মহব্বত যখন ঢুকে গেল, উনি মনে মনে ভাবলেন আমি মক্কায় গিয়ে নবীর সাথে সাক্ষাৎ করতে হবে। উনি যখন সিরিয়া থেকে মক্কা চলে আসলেন, আসার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে যখন এসে উপস্থিত হলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে যখন এসে উপস্থিত হলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরকে দেখে বললেন, হে আবু বকর, তুমি এসে গেছো, তুমি ইসলাম ধর্মে দাখিল হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, হে আবু বকর, তুমি ইসলাম ধর্ম কবুল করে নাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইসলাম ধর্ম কবুল করব, তবে আপনি যদি একটা মুজিজা দেখাইতেন তাহলে ভালো হতো গো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটা মুজিজা দেখাইতেন তাহলে ভালো হতো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে আবু বকর, তুমি যে সিরিয়ার স্বপ্ন দেখেছো, সেই স্বপ্নের তাবির জানার জন্য ঈসাই পাদ্রীর কাছে গেছো। ঈসাই পাদ্রী তোমার স্বপ্নের তাবির ব্যাখ্যা করে দিয়েছে, সেটাই তো আমি রাসূলের মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে আবু বকর, সেটাই তো আমি রাসূলের মুজিজা। তুমি যে সিরিয়ার স্বপ্নে দেখেছো, সেটাই তো আমি রাসূলের মুজিজা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন এই কথা বললেন, বলার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আপনি সত্যিকারের একজন রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আপনি সত্যিকারের একজন রাসূল। আমাকে কলমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওনার ভিতরে নবীর ভালোবাসা পয়দা মহব্বত সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে খুশি রাজি করতে চাও, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসো। আল্লাহকে পাইতে হলে আমরা রাসূলের অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আমাকে ভালোবাসার দাবি করো, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা খুশি রাজি করতে চাও, তাহলে তোমরা আমি রাসূলের অনুসরণ করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আমি রাসূলকে তোমরা ভালোবাসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, মায়া করবেন, মহব্বত করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন হলেন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু।
আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? ক্ষমা করার অধিকার আল্লাহর আছে না নাই? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে, আল্লাহকে খুশি রাজি করতে হলে রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। তাহলে আমরা উক্ত আয়াত দ্বারা প্রতীয়মান হলো যে আল্লাহকে পাইতে হলে রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের অনুকরণ করতে হবে। রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। আমরা যে যত বেশি রাসূলের অনুসরণ অনুকরণ করব তত বেশি আল্লাহর ভালোবাসা প্রকাশ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, নিজের জানের চেয়ে তো বেশি মহব্বত করেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ধন সম্পদ, দুনিয়ার যাবতীয় যা কিছু আছে সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রাসূলকে ভালো না বাসবে, মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। তাহলে পরিপূর্ণ মুমিন হইতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। রাসূলের আদর্শ যারা আঁকড়ে ধরবে, রাসূলের সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, মহব্বত করবে, তত বেশি আল্লাহর ভালোবাসা প্রমাণিত হবে। ঠিক না? ঠিক। নবীকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। ইসলাম গ্রহণ করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির জন্য নিজের জান পর্যন্ত কুরবান করে দিয়েছেন। নবীজির জন্য নিজের জান পর্যন্ত কুরবান করে দিয়েছেন। হিজরতের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কখনো আগে আবার কখনো পিছনে পিছনে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কখনো আগে আবার কখনো পিছনে পিছনে যান। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি আমার কখনো আগে আবার কখনো পিছনে, কখনো আগে আবার কখনো পিছনে যাও, এরকম করতেছো কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতাল লিল আলামিন, আমি যখন সামনের দিকে যাই তখন আমার মন বলে, যদি কাফের বেঈমানেরা পিছন দিক দিয়ে আপনাকে আক্রমণ করে তাহলে আপনার শরীর মুবারকের মধ্যে আগে লেগে যাবে। ওগো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমি যখন পিছনে আপনার পিছনে যখন যাই তখন আমার মন বলে, সামনের দিক দিয়ে যদি কাফের বেঈমানেরা আপনাকে আক্রমণ করে তাহলে আপনার শরীর মুবারকের মধ্যে আগে লেগে যাবে গো নবী, এই জন্য আমি কখনো আগে আবার কখনো পিছনে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কিভাবে মহব্বত করেন দেখেন। নিজের জান কুরবান করে দিতে চান নবীর জন্য, কখনো আগে আবার কখনো পিছনে যান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে নিয়ে প্রায় 2.5 কিলোমিটার উঁচু একটা পাহাড়ে নিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে নবীজির পা মুবারক ফুলে গেল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে কাঁধে করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2.5 কিলোমিটার একটা উঁচু পাহাড়ে নিয়ে যান। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে নিচে দাঁড় করে রাখলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে দেখতেছেন পাহাড়ের উপরে কিছু গর্ত দেখা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে একটা চাদর ছিল।
ওই চাদরটা টুকরা টুকরা করে প্রত্যেকটা গর্ত বন্ধ করে দিলেন। শুধু দুইটা ছিদ্র বাকি আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ছিদ্রের মধ্যে দুইটা পা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা পা দিয়ে দুইটা ছিদ্র বন্ধ করে দিলেন। অতঃপর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, আপনার পা মোবারক ফুলে গেছে গো নবী, আপনি আমার উরাতের মধ্যে মাথা মোবারক রেখে একটু আরাম করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার উরাতের মধ্যে আপনার মাথা মোবারকটা রেখে একটু আপনি আরাম করেন গো নবী। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আরাম করতেছেন। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুইটা পা দিয়ে ছিদ্র বন্ধ করেছিলেন, একটা ছিদ্র দিয়ে একটা বিষাক্ত প্রাণী, বিষাক্ত সাপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে যখন বিষাক্ত সাপ দংশন করলো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা মলিন হয়ে গেল, হলুদ বর্ণ হয়ে গেল, ওনার অনেক কষ্ট হইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে ভাবতেছেন, এখন যদি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আমি ঘুম থেকে জাগ্রত করি, তাহলে নবীজির ঘুমের মধ্যে ব্যাঘাত করে যাবে। এদিকে সাপ আমাকে দংশন করেছে, আমি তো সহ্য করতে পারতেছি না, কি করি উপায়? এই চিন্তা করতে লাগতেছেন। এই চিন্তা যখন করতেছেন, হঠাৎ হযরত আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি নবীজির চেহারা মোবারকের মধ্যে ভরে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি যখন নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়ল, তখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি কাঁদতেছো কেন রে আবু বকর? তোমার মনে হয় বাড়ির কথা স্মরণ হয়েছে। হে আবু বকর, তুমি কাঁদতেছো, মনে হয় তোমার পরিবারের কথা স্মরণ হয়েছে, এই জন্য তুমি কাঁদতেছো রে আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ির কথা স্মরণ হয় নাই গো নবী, আমি এই জন্য কাঁদে না গো নবী। ও গো নবী রাহমাতাল লিল আলামিন, আমার পায়ের মধ্যে একটা সাপে দংশন করছে, এই জন্য আমার বড় কষ্ট হইতেছে গো নবী, আমার চেহারা মলিন হয়ে গেছে গো নবী। একটা বিচ্ছু, একটা সাপ আমার পায়ের মধ্যে দংশন করছে, এই জন্য আমার কষ্ট হইতেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে আবু বকর, তাহলে একটা সাপ যেহেতু তোমার পায়ের মধ্যে দংশন করছে, তুমি আমাকে জাগ্রত করো নাই কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলে আরাম করতেছেন, আমি যদি আপনাকে ডাক দিই তাহলে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি কষ্ট করতেছি, কিন্তু আপনাকে আমি জাগ্রত করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, কেমন মহব্বত, কেমন সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জাগ্রত করি নাই, কারণ আপনি আরাম করতেছেন, যদি ডাক দেই তাহলে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে আবু বকর, কোনো টেনশন নাই, তুমি চিন্তা করিও না। এই বলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কিছু তুত মুবারক আবু বকরের পায়ের মধ্যে লাগিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু তুত মুবারক যখন, সামান্য তুত যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে লাগিয়ে দিলেন, তখন সাথে সাথে শরীরের বিষ কিয়া চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে নবীজিকে মায়া করছেন, মহব্বত করেছেন, ঠিক কিনা? ওনার পায়ের মধ্যে যখন দংশন হলো কিন্তু উনি জাগ্রত করেন নাই, এখানে নিজের জান কুরবান করে দিয়ে দিলেন নবীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির থুতু মুবারক আমাদের জন্য রহমত, ঠিক কিনা বলেন? কারণ নবীজির থুতু মুবারক পায়ের মধ্যে লাগিয়ে দেওয়ার কারণে বিষক্রিয়া চলে গেল, আবু বকর সুস্থ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির থুতু আর আমাদের থুতু কি এক হইতে পারে? না, আমাদের তুতু আর নবীজির তুতু কখনো সমান না। নবীজির তুতুকে তুতু মুবারক বলতে হবে, নবীজির প্রস্রাবকে প্রস্রাব মুবারক বলতে হবে, নবীজির পায়খানাকে পায়খানা মুবারক বলতে হবে, নবীজির চুলকে চুল মুবারক বলতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজির সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের তুতু মুবারক আমাদের জন্য রহমত। কেমন রহমত, কেমন বরকত! সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যারাই বসেছেন সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনেন, তাহলে ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত বসে কোরআন হাদিসের বয়ান শুনবেন, রাসূলের সম্মানের কথা শুনবেন, ততক্ষণ পর্যন্ত সওয়াব হবে এবং গুনাহ মাফ হবে, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত শুনবেন ততক্ষণ পর্যন্ত সওয়াব হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা দেখে 3 দিন ধরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কোনো খাবার খান নাই। পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন। এসে ওনার স্ত্রীকে বলতেছেন ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করেন, ওনার স্ত্রীকে বললেন ঘরের ভিতরে কোনো খাবার, কোনো ধরনের খাবার আছে কিনা। ওনার স্ত্রী বললেন ঘরের ভিতরে কিছু আটা আছে এবং একটা ছাগলের বাচ্চা আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি ওই বাচ্চাটাকে, ছাগলের বাচ্চাটাকে জবে করে দিতেছি, তুমি ফাঁক করো এবং রুটি ফাঁক করো, রুটি বানাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 3 দিন ধরে খাবার খান নাই, আমি নবীজিকে দাওয়াত দিয়ে আসি। ওনার স্ত্রী বললেন খাবারের আইটেম একেবারে অল্প, আপনি নবীজিকে কানে কানে গিয়ে দাওয়াত দিবেন এবং ওনার সাথে 10 জন সাহাবীকে আনার জন্য বলবেন। যদি বেশি সংখ্যক সাহাবী আসেন তাহলে খাবারে পুষবে না, অল্প কিছু সাহাবী 10 জন সাহাবীকে নিয়ে আসার জন্য আপনি বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে বলতেছেন ওগো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আপনার দাওয়াত আমার বাড়িতে আসেন এবং সাথে 10 জন সাহাবীকে নিয়ে আসবেন, কারণ খাবারের আইটেম একেবারে অল্প। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সকল সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে দিলেন আর বললেন হে আমার সাহাবায়ে কেরাম চলো আমরা সকলেই যাব হযরত জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন আমি হুজুরকে খানে খানে বললাম যে 10 জন সাহাবীকে নিয়ে আসার জন্য, হুজুর তো সবাইকে দাওয়াত করে দিলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন হে জাবের তুমি চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই, চলো তোমার বাড়িতে চলে যাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবেরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন হে জাবের তোমার স্ত্রীকে গিয়ে বলো যেই তরকারি যেই ডেকসির মধ্যে রান্না করা হয়েছিল ওই ডেকসিটা আমার সামনে নিয়ে আসুন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিলটা নবীজির সামনে নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তরকারির মধ্যে একটু তুতু নিক্ষেপ করলেন
আর বললেন নিয়ে যাও, এবং আটার মধ্যে কিছু তুতু নিক্ষেপ করলেন, আর বললেন তোমার স্ত্রীকে গিয়ে বলো রুটি ফাঁকাইতে এবং তরকারি তুমি বন্টন করে দিতে থাকো। সকল সাহাবায়ে কেরাম লাইন ধরে বসে আছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করে দিতেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বন্টন করে দিতেছেন, এবং সকল সাহাবায়ে কেরাম একসাথে তৃপ্তি সহকারে খাবার খাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1000 সাহাবায়ে কেরাম, তরকারি যা ছিল তাওই রয়ে গেল। এর বরকত দিয়েছেন কে? আল্লাহ। কার ছিলায় বরকত দিয়েছেন? নবীজির তুতু মুবারকের ছিলায় বরকত দান করেছেন, এবং 1000 সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে খানা খাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীজির তুতু মুবারকের বরকত আসেনি না নাই? আছে। নবীজির তুতু আর আমাদের তুতু কি এক সমান হইতে পারে? না। আচ্ছা বলেন, নবীজিতে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তরকারির মধ্যে একটু তুতু নিক্ষেপ করলেন, সকল সাহাবায়ে কেরাম খাবার খাইলেন। কিন্তু এখন যদি বর্তমান জমানায় আমাদের ঘরের মহিলারা যদি তরকারির মধ্যে একটু তুতু নিক্ষেপ করে, আপনি আমি যদি দেখি, তাহলে এই খাবারটাকে আপনি আমি খাইবো? কখনো খাবার খাবো না, কারণ দুর্গন্ধ করবে, আমরা খাবার খাবো না। কিন্তু নবীজির তুতু মুবারক আমাদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত, রহমত কিনা? রহমত এবং বরকত। নবীজির তুতু আর আমাদের তুতু এক সমান না। নবীজির তুতু হচ্ছে তুতু মুবারক, নবীজির তুতু আমাদের জন্য হচ্ছেন শিফা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হচ্ছেন শ্রেষ্ঠ নবী। নবীকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, মহব্বত করেছেন। দুনিয়ার যাবতীয় যা কিছু আছে সব কিছুর চাইতে নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। ওই নবীর অনুসরণ অনুকরণ করতে হবে, নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে, ঠিক না? নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। নবীর মহব্বতে নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে এবং নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে। যে ব্যক্তি নবীর সুন্নতকে ভালোবাসবে, যে ব্যক্তি নবীর আদর্শকে আঁকড়ে ধরে রাখবে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালিত করবে, ওই ব্যক্তি নবীর সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসতে চাই, সে যেন আমার সুন্নতকে মহব্বত করে। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি রাসূলকে মহব্বত করলো। আর যেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিয়া গো নবী পর্দায় উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মওত নিদানের কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি দুনিয়াতে থাকবো না, ইন্তেকাল করব। আমি দুনিয়াতে থাকবো না, ইন্তেকাল করব। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস শিখে যাচ্ছি। একটি হচ্ছে আমি রাসূলের সুন্নাহ, আর একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কালাম কুরআন। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, মজবুত করে ধরে রাখবে। যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্নাহকে মজবুত করে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে, মজবুত করে ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। ঘোষণা কার? রাসূলের। কারণ আমরা যখন কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারতেছি না, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে পারতেছি না, এই জন্য আমরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাইতেছি। কারণ কোরআনের পথে নাই, কোরআন তেলাওয়াত করি না, কোরআনের উপর আমল করি না, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরি না, রাসূলের সুন্নতের উপর আমাদের আমল নাই, না থাকার কারণে আমরা আস্তে আস্তে পথ হারা হয়ে যাইতেছি, কোরআন সুন্নাতকে দূরে সরে যাইতেছি, আমরা আস্তে আস্তে ধ্বংসের দিকে যাইতেছি। ঠিক কিনা বলেন? কারণ আমাদের সমাজে এখন মানুষ নামাজ এখন খুবই কম পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক না? নামাজ পড়ে না, রোজা রাখে না, নবীর সুন্নত পালন করে না। নামাজ যদি আপনি না পড়েন, তাহলে আল্লাহর দরবারে আমি জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। নামাজ নাই, রোজাও নাই, নামাজও পড়ে না, রোজাও রাখে না, আদর্শও ভালো নাই। এই জন্য কি আমরা আস্তে আস্তে পথ হারা হয়ে যাইতেছি। নামাজ পড়তে হবে, নামাজ হচ্ছে শ্রেষ্ঠ একটা ইবাদত। ঠিক কিনা বলেন? ঠিক। এই কোরআন সুন্নাহর মাহফিলের আয়োজন করার উদ্দেশ্য হলো মানুষ যেন কোরআন হাদিস শুনিয়া আমল করতে পারে এবং মসজিদ মুখী হইতে পারে। ঠিক কিনা বলেন? এই কোরআন সুন্নাহর মাহফিল আয়োজন করার উদ্দেশ্য কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নাই। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক। কারণ সাহাবায়ে কেরাম নবীজির আদর্শকে আঁকড়ে ধরেছেন, তারা ইসলামের জন্য নিজের জীবন কুরবান করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নিজের জান পর্যন্ত কুরবান করে দিয়েছেন। মাযহাবের ইমামরাও নিজের জান পর্যন্ত কুরবান করে দিয়েছেন। আল্লাহর ওলিরাও নবীর জন্য নিজের জান পর্যন্ত কুরবান করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম শুধু নিজের জান নয়, সম্পদ পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। একবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কিছু দান খয়রাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমরা কিছু দান খয়রাত করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তিনি বেশি পরিমাণে দান করেন। যদি দানের ক্ষেত্রে জিততে হয়, তাহলে এবারে জিতে নিতে হবে। কারণ সব সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার চাইতে বেশি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেন। এবার যেহেতু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন দান করার জন্য, আমি চাইবো যে আবু বকরের চাইতে বেশি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দানের ক্ষেত্রে যদি জিতে নিতে হয়, তাহলে আজকেই জিতে নিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যা কিছু সম্পদ ছিল সম্পদের 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে নিয়ে উপস্থিত করলেন। সম্পদ যা ছিল 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে ওমর, তুমি তোমার পরিবার পরিজনদের জন্য কি পরিমাণ সম্পদ রেখে এসেছো? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওমরকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি তোমার পরিবার পরিজনদের জন্য কি পরিমাণ সম্পদ রেখে এসেছো? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী রাহমাতাল লিল আলামিন আমার সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আর 1 ভাগ পরিবার পরিজনদের জন্য রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি তোমার পরিবার পরিজনদের জন্য কি পরিমাণ সম্পদ রেখে এসেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে যা কিছু ছিল সব কিছু আল্লাহর নবীর সামনে এনে হাজির করলেন। হাজির করার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি তোমার পরিবার পরিজনদের জন্য কি পরিমাণ সম্পদ রেখে এসেছো? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা কিছু সম্পদ ছিল গো নবী, সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার যা যে পরিমাণ সম্পদ আছে সবগুলা আমি আপনার সামনে এসে হাজির করলাম এবং আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমি আমার পরিবার পরিজনদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আমার পরিবার পরিজনদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম নিজের জান পর্যন্ত কুরবান করে দিলেন এবং সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কিভাবে নবীজিকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, জানের সহিত মহব্বত করেছেন, নিজের সম্পদ পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে এখন আমরা আল্লাহর রাস্তায় দান করতে আমরা কঠোর হয়ে যাই, ঠিক না? বিশাল সম্পদের মালিক কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে চায় না। এমন মানুষ আসেনি না? নাই, আছে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় আপনি যদি দান খয়রাত করেন তাহলে দানের বিনিময়ে আল্লাহ বিপদ মুসিবত থেকে রক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, ওয়াজের মাহফিলে দান করেন, দানের বিনিময়ে আল্লাহ বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে রাখে। কারণ সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। সম্পদের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। সব কিছুর মালিক হচ্ছেন রব্বুল আলামিন। আপনার আমার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মালিক, ধন সম্পদের মালিক, তাহলে আল্লাহ রাস্তায় দান করতে কখনো কৃপণতা করা যাবে না। সম্পদ দিয়েছেন আল্লাহ, নিয়েও নিতে পারেন আল্লাহ। আল্লাহ পারেনি না পারে নাই? পারে। আপনি যদি দান করেন, দানের বিনিময়ে আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে, বিমান অ্যাক্সিডেন্ট থেকে, কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করে রাখবে। রাখতে পারেনি না পারে না? দানের বিনিময়ে আল্লাহ সম্পদ ও হেফাজত করবে, আপনার জানটাও আল্লাহ হেফাজত করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন দানের কেমন ফজিলত মর্তবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন পৃথিবীটা তরতর করে কাঁপতে লাগলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করার পরে পাহাড়ের উপর শলাকা স্বরূপ মারলেন, তখন পাহাড়টা স্থির হয়ে গেল। ফেরেশতারা যখন পাহাড়ের এই শক্তি দেখে আল্লাহকে বলল, ওগো রব্বুল আলামিন, পাহাড়ের এত শক্তি, পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো কিছু আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
পাহাড়ের চাইতেও শক্তিশালী জিনিস আছে। পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস হলো লোহা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি? লোহা। এবার ফেরেশতারা জিজ্ঞেস করেন, ওগো রব্বুল আলামিন, লোহার চাইতে শক্তিশালী কোন জিনিস আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা রে, লোহার চাইতেও শক্তিশালী জিনিস আছে। ফেরেশতারা বললেন, ওগো রব্বুল আলামিন, লোহার চাইতে শক্তিশালী জিনিস কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোহার চাইতে শক্তিশালী হলো আগুন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আগুনের মধ্যে যদি লোহা ছেড়ে দেওয়া হয় তাহলে লোহা পুড়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোহার চাইতে শক্তিশালী জিনিস হলো আগুন। এবার ফেরেশতারা বলেন, ওগো রব্বুল আলামিন, আগুনের চাইতে শক্তিশালী কোন জিনিস আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুনের চাইতে শক্তিশালী জিনিস আছে। আগুনের চাইতে শক্তিশালী জিনিস হলো পানি। আগুনের চাইতে শক্তিশালী জিনিস হলো পানি। কারণ পানি যদি আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে আগুন নিভে যায়, ঠিক কিনা বলেন? আগুন নিভে যায়। এবার ফেরেশতারা বলেন, ওগো রব্বুল আলামিন, পানির চাইতে কোনো শক্তিশালী জিনিস আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা রে, পানির চাইতেও শক্তিশালী জিনিস আছে। ফেরেশতারা বলে, ওগো রব্বুল আলামিন, পানির চাইতে শক্তিশালী জিনিস কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানির চাইতে শক্তিশালী জিনিস হলো হাওয়া, বাতাস। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পানির চাইতেও শক্তিশালী জিনিস হলো বাতাস। এবার ফেরেশতারা বলেন, ওগো রব্বুল আলামিন, বাতাসের চাইতে শক্তিশালী কোন জিনিস আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, বাতাসের চাইতেও শক্তিশালী জিনিস আছে, আগুনের চাইতেও শক্তিশালী জিনিস আছে, এবং সবকিছুর চাইতে শক্তিশালী জিনিস হলো আমার বনি আদমের দান সদকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবকিছুর চাইতে শক্তিশালী জিনিস হলো আমার বান্দার দান সদকা। আমার বান্দা যখন দান হাত দিয়ে দান করে, দানের বিনিময়ে আগুন থেকে, পানি থেকে, কারেন্টের সব কিছু থেকে আল্লাহ দানের বিনিময়ে তাকে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথি সাহেবের আগমন, স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে প্রধান অতিথি সাহেব উপস্থিত হয়ে গেছেন। এছাড়া নামাজের পরপরই ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আপনারা যারা রাস্তাঘাটে আছেন, অযথা সময় নষ্ট না করে মাহফিলে চলে আসবেন এবং কোরআন হাদিসের বয়ান শুনবেন। তাহলে সবকিছুর চেয়ে শক্তিশালী জিনিস কি? বনি আদমের দান সদকা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর বান্দা যখন আল্লাহর রাস্তায় দান করে, তখন দানের বিনিময়ে তার যত বিপদ মুসিবত আছে, সকল ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু। যারা দান করে, আল্লাহ তাদেরকে মায়া করে, মহব্বত করে। দানের বিনিময়ে আল্লাহ তাদের সম্পদ পবিত্র করে রাখে, তাকেও আল্লাহ বিপদ থেকে রক্ষা করে। দান খরচ করার দরকার আছে নি না নাই? আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে নি না নাই? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। এই যে আজকে নুরানি ইমানি মাহফিল আমার মুসা ভাই সাজিয়েছেন এবং তার সাথীদেরকে নিয়ে আজকের এই নুরানি ইমানি মাহফিল সাজিয়েছেন। উনি ইচ্ছা করলে অন্য কোনো অনুষ্ঠানও করতে পারতেন কিনা? গানের অনুষ্ঠানও করতে পারতেন, কিন্তু কোন ধরনের জাহান্নামী অনুষ্ঠানের আয়োজন না করে আজকে কোরআন হাদিসের আলোচনার মাহফিলের আয়োজন করেছেন একমাত্র নবীর মহব্বতে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই মাহফিল আয়োজন করাতে আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মুসা ভাই এবং তার সঙ্গী সাথীরা যারা আছে এবং দিঘির পাড়ের যারা আছে, যারা আজকের এই নুরানি মাহফিল আয়োজন করেছেন, তাদের এই মাহফিলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়
এবং সুন্দরভাবে যেন মাহফিলটা আঞ্জাম দিতে পারে সেই তৌফিক যেন আল্লাহ পাক সকলকে দান করেন। সকলে বলেন আমিন। কারণ এশার নামাজের সময় হয়ে গেছে, আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।